তুমি ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ সৎ কর্মশীল ব্যক্তিদের কর্মফল কখনো বিনষ্ট করেন না। সূরা হুদ আয়াত 115। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকের ভিডিওটা আমাদের বাড়ির হোম ট্যুর ভিডিও। তো আমাদের বাড়িটা আর কি মোটামুটি একটু আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ড্রয়িং রুম। তো আমাদের বাড়িতে দুইটা বিল্ডিং আছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আসলে বাড়িতে তো অনেক বাচ্চারা আছে, তো তারা সবসময় চিল্লাপাল্লা করে, তো ভয়েস দিতে গেলে অনেক নয়েজ আসে। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখানে আমাদের ড্রয়িং রুম এটা। তো আসলে গ্রামের বাড়িঘর যেরকম হয় আর কি, তো অতটা বেশি গাছানো নেই। তো যেরকম যা আছে সেটাই আর কি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো এই ড্রয়িং রুমে একটা খাট বিছানো আছে, আর সোফা আছে, আর সাইডে টেবিল আছে। তো এই হতেছে আমাদের ড্রয়িং রুম। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটিতে ক্লিক করবেন, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর এই তো ড্রয়িং রুমটা এরকম। তো ড্রয়িং রুম থেকে বের হয়ে তারপরে এই যে বড় বারান্দা আছে। তো এখানে এই যে বিশাল বড় বারান্দা আছে। তো বারান্দার থেকে রাস্তা দেখা যায়। আর এই তো বারান্দা দিয়ে সামনে এই যে আমাদের রুম, এখানে এই রুমে আমরা থাকি। তো এখানে এই যে একটা ড্রেসিং টেবিল আছে, তারপর দুইটা খাট বিছানো আছে এই রুমে, যেহেতু আমরা 4 জন থাকি, তো তার জন্য আর কি দুইটা খাট বিছানো আছে। আর এখানে এই যে সাইডে একটা ওয়ার্ডরোব আছে। তো এমনিতে নর্মালি এই রুমে কেউ থাকে না, মানে আমরা যখন আসি আমরা থাকি। আর আমার বড় ভাই তো আমেরিকা থাকে, তো আমার বড় ভাই ভাবিরা যখন দেশে আসবে তখন এই রুমে থাকবে। আর এমনিতে নর্মালি এই রুমে কেউই থাকে না। আর এই যে অ্যাটাচড বাথরুম আছে। আর এই তো দুইটা খাট বিছিয়ে এভাবে রাখা হয়েছে। তো গেস্টরা আসলে কখনো কখনো অনেক বেশি লোকজন হলে তখন হয়তো বা এখানে থাকে। নর্মালি এছাড়া আর কেউ থাকে না, আমরা আসলে আমরাই থাকি। আর এমনিতে আমার চাচারা যখন আসে তখন গ্রামে থাকে না, কারণ আমাদের চাচাদের সবারই ঝিনাইদহ শহরে বাড়ি আছে। তো আমার চাচারা যখন আসে তখন ঝিনাইদহ ওনাদের বাড়িতে থাকেন, আর দেখা যায় বাড়িতে একটু এসে দেখা করে যায়। আর যেদিন আসে সেদিনই দেখা করে চলে যায়, এভাবে আর কি। তো গ্রামে আসলে থাকার মতন তেমন কেউ নেই। তো এখানে এই তো আমাদের রুম থেকে বের হওয়ার পরে এখানেও অনেক বড় বারান্দা আছে। তো এই বারান্দাতে আমার হাজব্যান্ড বিশেষ করে আর কি এখানে সময় কাটান, এখানে বসে থাকেন। তো এখানে ন্যাচারাল যে দৃশ্যগুলো, এগুলো দেখতে অনেক ভালো লাগে। আর এখান থেকে রাস্তাটাও দেখা যায়। তো এইটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের গেট। তো গেট দিয়ে এভাবে আর কি এদিক থেকে ঢুকতে হয়। তো এই তো এই জায়গাটা আর কি এরকম লাগে, বাড়ির সামনের পরিবেশটা এরকম। তো অনেক গাছপালা আছে চারিদিকে। তো নয়েসের জন্য আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা দয়া করে ফুল ওয়াচ করে নেবেন প্লিজ। আর এই তো এই সাইডেও অনেক বড় বারান্দা আছে, বিশাল বড় বারান্দা। তো এই বারান্দা দিয়ে এখানে গেট আছে। তো এই চারিদিক দিয়ে গ্রিল দেওয়া আছে। আর এখানে এই যে গেট আছে, তো এই গেট তালা মারা থাকে সবসময়। তো এখন এই যে আমাদের বাড়ির উঠান থেকে রুমে ঢুকে গেলাম, এবার সিঁড়িতে উঠে গেলাম। আর এখন এই যে সামনে আমার মেজো ভাইয়ের রুম এটা। তো আমার মেজো ভাইয়ের বউ বাচ্চারা এই রুমে থাকে। আর আমার মেজো ভাইয়ের বড় ছেলেটা ওর দাদা দাদির কাছে থাকে, আমার আব্বা আম্মার কাছে আর কি থাকে। আর ছোট ছেলেকে নিয়ে ওরা 2 জন আর কি, মোট 3 জন আর কি এই রুমে থাকে। তো এটা আমার মেজো ভাইয়ের রুম। তো এই তো এটা আমার মেজো ভাইয়ের রুম। তারপরে এখান থেকে বের হওয়ার পরে বড় বারান্দা আছে। তারপর বারান্দায় যে একটা সেলাই মেশিন রাখা। তো এই মেশিনে আমার ভাইয়ের বউ সেলাই করে, জামা কাপড় তৈরি করে। ও অনেক সুন্দর জামা বানাতে পারে। তো অনেক সুন্দর করে আর কি জামা কাপড় তৈরি করে। আমার মার জামা কাপড়, নিজের জামা কাপড়, এগুলো সব কিছু নিজের হাতে তৈরি করে। আর এই রুমটাও খালি পড়ে থাকে। এই রুমটা হচ্ছে আমার দাদার রুম। আমার দাদা তো অনেক আগে মারা গিয়েছেন। তো এই রুমটাও এখন গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হয়। তো এই রুমে আমার ছেলে এখন আছে আপাতত। আর এমনি সময় আমার ছোট ভাই যখন আসে তখন ও এই রুমে থাকে। আর না হলে এই রুমটাও খালি পড়ে থাকে। তো
তো আসলে আমাদের বাড়িতে অনেকগুলো রুম আছে যেগুলোতে কেউই থাকে না, তো তারপরেও দেখা যায় যে মেহমান আসলে তখন কাজে লাগে। তো এই যে বড় বারান্দা দিয়ে তারপরে চলে গেলে ড্রয়িং রুমটা। তো এই বিল্ডিংয়ে আসলে 4টা রুম, তো 2টা রুম তো দেখালাম, আর এটা হচ্ছে ড্রয়িং রুম। আর ড্রয়িং রুম দিয়ে চলে গেলে ওইটা হচ্ছে আমরা যে রুমে থাকি সেই রুম। আর এটা হচ্ছে আরেকটা বিল্ডিং, তো এই বিল্ডিংয়েও 2টা রুম আছে। তো এখানে যে বড় বারান্দা আছে, তো এখানে এই যে ডাইনিং টেবিল রাখা আছে। তো এই রুমে, এই বিল্ডিংয়ের 2টা রুমে, এক রুমে আমার আব্বা আম্মা থাকেন আর আরেক রুম খালি খালি থাকে। তো এই যে এখানে বড় বারান্দা আছে, আর এখানে যে ফ্রিজ রাখা আছে 2টা, তারপরে এখানে যে বেসিন আছে, ওয়াশ বেসিন এরিয়া। আর এই যে এই রুমটার মধ্যে আমার আব্বা আম্মা থাকেন। আমার আব্বা আম্মা আজমাইনকে নিয়ে এই রুমে থাকেন। আর এই যে এই রুমের এরকম আর কি পরিবেশ। তো আসলে গ্রামে তো অত বেশি ভালোভাবে গুছিয়ে টুছিয়ে রাখা হয় না, আর যেহেতু লোকজন এসেছে এখন আরও বেশি ঝামেলার ভিতরে অত বেশি ভালো করে ঘরবাড়ি গোছানো হচ্ছে না। দেখা যায় যে গল্প গুজব করতে করতে সময় চলে যায়, রান্না বান্না খাওয়া দাওয়া এসে। তো তার জন্য আর কি যেরকম ছিল সেরকম অবস্থাতে একটু রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই তো এখানে যে ডাইনিং টেবিলটা আছে, আর এই যে পাশে আরেকটা রুম, তো এই রুমেও 2টা খাট আছে। তো এই তো এই রুমের মধ্যেও 2টা খাট আছে। তো এই রুমেও কেউ থাকে না। তো এই রুমে এমনিতে নর্মালি কাপড় চোপড় জিনিসপত্র সব কিছু থাকে। তো আমার আব্বা আমা মাঝে মাঝে এখানে থাকেন। আর নর্মালি এই রুমটাও গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হয়, তো গেস্টরা যখন আসে তখন থাকে। আর তাছাড়া এমনিতে এই রুমে কেউ থাকে না, কিন্তু আমার আব্বা যখন সংবাদ দেখে বা পেপার টেপার পড়ে এই রুমে পড়ে, তো এভাবে আর কি এই রুমটা ব্যবহার করা হয়। আর এই তো এখানে এই যে এই 2টা রুম এরকম, আর এই যে এখানে ডাইনিং টেবিল, আর এই যে এখানে বারান্দা, আর এই তো 2টা বিল্ডিংয়ের এই অবস্থা। আর এখানে যে আমাদের কিচেনটা আছে, তো এখানে যে কিচেনটা আছে, আর এই যে ফ্রিজ মিক্সচার এগুলো রাখা আছে, আর এই যে আমাদের কিচেনটা এরকম। তো এমনিতে নর্মালি তো মাটির চুলাতে বাইরে রান্না করা হয়, আর কিচেনে তেমন একটা রান্না বান্না করা হয় না। তো গ্যাসের চুলা আছে, তো যখন দেখা যায় যে চা বানানো কিংবা ছোটোখাটো কাজ করার জন্য গ্যাসের চুলায় করা হয়, আর এমনি নর্মালি বড় যে রান্নাবান্নার কাজ সেগুলো বাইরে মাটির চুলাতে করা হয়। তো এই তো এখানে যে আমাদের রুমটা এই যে সামনে, তো এই তো দেখিয়ে দিলাম সব কিছু। আমাদের বাড়িটা এরকম। তো এখন এই যে সকালবেলা এখানে রস জাল করা হইতেছে। তো রসটা আসলে জাল করে খাওয়াটাই ভালো, যেহেতু রসের মধ্যে অনেক ধরনের জীবাণু থাকে, তো তার জন্য আর কি। আর যেহেতু নিপা ভাইরাসের কথা শোনা যায়, তো তার জন্য রসটা জাল করে তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি অল্প করে। তো সেই রসটা এখন এই যে আমরা খেয়ে নিব। তো আসলে গ্রামে খেজুর রসটা আসলে অনেক বেশি মজা হয়, অনেক বেশি ভালো লাগে খেতে। তো এইগুলোই আসলে গ্রামের আনন্দ। তো শীতের সময় আসলে খেজুরের রসটা খাওয়া যায়, তো এই খেজুরের রসটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি, তো আমরা তো বেশ কয়েকবারই খেয়েছি। আর রস দিয়ে পিঠা তৈরি করা হয়েছিল, তো সেই পিঠাটাও খাওয়া হয়েছে। তো এই তো আমরা ছাদে বসে রসটা খেয়ে নিলাম। আর এখন এই যে আমার ভাইয়ের বউ মুরগি রান্না করতেছে মাটির চুলাতে। তো মাটির চুলার রান্না তো আসলে অনেক বেশি মজার হয়ে থাকে। তো মাটির চুলাতে আসলে আমাদের বাড়ির রান্নাবান্নাগুলো সব কিছু মাটির চুলাতেই করা হয়। তো এই তো এখানে যে বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে, আর এই যে সামনে একটা বড় ঘর, তো এই ঘরটার মধ্যে আসলে আগে লোকজন থাকতো, কিন্তু এখন কেউ থাকে না। এই ঘরটা এভাবে পড়ে থাকে। তো এটার মধ্যে ওই যে লাড়কি টাড়কি সব কিছু রাখা হয়, যেগুলো স্টোর রুম হিসেবে আর কি ব্যবহার করা হয়। আর এখানে একটা ঘর আছে, তো এখানেও আর কি স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। ওই ঘরের মধ্যেও কেউ কেউ থাকে না। তো এই তো এখানে যে কবুতরগুলো হাঁটাহাঁটি করতেছে, আর এই কবুতরগুলো তো অনেক কিউট, অনেক সুন্দর। মানুষ দেখলি কবে না যে কি কাইন্দ নিছিলে কাইন্দ নিছিলে। তো আমাদের আইমান কান্নাকাটি করতেছিল ছাদে যাওয়ার জন্য। ও আসলে এত বেশি দুষ্টু, মানে ছাদে গিয়ে একা একা হাঁটতে চায়। তো ছাদে যেহেতু রেলিং নেই, তো বাচ্চা মানুষ পড়ে যেতে পারে, এই জন্য ছাদে যেতে দেওয়া হয় না। তো এই কারণে অনেক কান্নাকাটি, আর ওর অনেক জিদ।
ও যখন যেটা করতে চায় সেটা করতে না দিলে একটানা কান্না করতে থাকে, আর কোনোভাবে কান্না থামানো যায় না। তো ওকে নিয়ে আমরা দুষ্টামি করতেছিলাম, আমি আর আমার ভাইয়ের বউ। তো আমরা আর কি অনেক দুষ্টামি করতেছিলাম। তো এখানে এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। বাড়ির মুরগি যেহেতু অনেক বড় সাইজের ছিল, তো মুরগির মাংস দিয়ে তারপরে আমরা নাস্তা করে নিব এখন। তো আজকের ভিডিওটা নাস্তা করা পর্যন্তই রেখেছি, না হলে অনেক বেশি বড় হয়ে যেত, যেহেতু বাড়ির হোম ট্যুর ভিডিও দিয়েছি তার জন্য। তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে এই যে আমরা রস খেয়ে নিয়েছি, তারপরে এখন এই যে আমরা সকালে নাস্তাটা করে নিব। তো এখানে যে চিতই পিঠা বানানো হয়েছে, আর এখানে যে মুরগির মাংস, তো এগুলো দিয়েই আমরা এখন সকালে নাস্তাটা করে নিব। আর আমাদের সকালের নাস্তা তো যথারীতি ছাদে করা হয়, যেহেতু আমাদের সবারই অনেক পছন্দ ছাদে বসে রোদ্রে, শীতের দিনে আর কি ছাদে বসে রোদে নাস্তা করতে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি রোদে। তো আমরা এই যে সবাই মিলেই ছাদে বসে নাস্তা করে নিই প্রত্যেক দিনই। তো এখানে যে আমার আব্বাও এসেছেন, তো আমার আব্বা আমাদের সাথে নাস্তা করেন, তো আসলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমরা সবাই মিলে নাস্তা করে নিতেছি। তো নাস্তা করার পরে এখন এই যে আমার হাজব্যান্ডকে কফি তৈরি করে দিতেছি। তো কফিটা দিয়ে তারপরে আমি চা বসিয়ে দিব আমাদের জন্য, আমরা একটু চা খেয়ে নিব। তো এই তো আমাদের বাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই যে বাড়ির সামনের সাইডে এরকম তো অনেক খোলামেলা আসলে আমাদের বাড়িটা। তো আমাদের বাড়ির চারিপাশে প্রচুর গাছপালা, তারপর প্রচুর স্পেস আছে। তো এই জায়গাগুলোতে হাঁটতেও অনেক ভালো লাগে। আর এই যে আমার হাজব্যান্ডকে কফি দিয়ে দিয়েছি, তো উনি এই যে এখানে বসে তারপরে বারান্দায় বসে কফিটা খেয়ে নিতেছেন। তো এই তো এই অবস্থা আর কি আমাদের তো সময়টা খুবই সুন্দর কাটতেছে, অনেক ভালো সময় আমরা কাটাচ্ছি। তো এভাবে করে আর কি আমাদের তো দিন প্রায় শেষ হয়ে গেল। আমরা তো শনিবারে চলে যাব, আমরা শনিবারে বাড়ির উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব 28 তারিখে। তো এই তো এখন এই যে আমি চা তৈরি করে নিতেছি একটু গরুর দুধ দিয়ে, তারপর একটু চা করে নিতেছি। তো এখন এই যে আমরা চাটা আর কি খেয়ে নিব। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিব। তো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আসলে আমি সবাইকে ঠিকমতো সাপোর্ট করতে পারতেছি না, তো অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাইতেছে আমার চ্যানেলটা, যেহেতু তাদেরকে ঠিকমতো সাপোর্ট দিতে পারতেছি না। তো এই কারণে তো আসলে কিছু করার নেই। যাই হোক, এই তো চাটা তৈরি করে নিয়েছি, তো চা খেয়ে নিব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল, আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো ঢাকায় ফিরে যেতে পারি। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।